অনুভবকে লাজো তার মনের কথা জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব কোনি দেখা আলো আগামী পর্বতে। আজকের কোনি দেখা আলো সিরিয়ালে এমন এক দৃশ্য আসে যেখানে খুব শান্ত কিছু কথা পুরো পরিবারের ভিতটাই নাড়িয়ে দেয়। এই পর্বটা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। লাজো ফিরে আসার পর সবাই ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু দিন যত এগোচ্ছে ততই বোঝা যাচ্ছে এই সংসার আর আগের জায়গায় নেই। ভ্রূণলতাকে আজ যেন একেবারে আলাদা মানুষ মনে হচ্ছে। তার চোখে আর দ্বিধা নেই, গলায় নেই আগের সেই কাঁপুনি। সে বুঝে গেছে এখন নিজের কথা না বললে আর কখনো নিজের জায়গাটা ফিরে পাওয়া যাবে না। এই বদলটা শুরু হয় নীরবতা দিয়ে। লাজো লক্ষ্য করে ভ্রূণলতা এখন অকারণে কথা বাড়ায় না। দরকার হলে ঠিক যতটুকু বলা প্রয়োজন সেটুকুই বলে, কিন্তু খুব স্পষ্টভাবে। কোথায় ছাড় দেওয়া যাবে আর কোথায় নয় সেই সীমা সে নিজেই টেনে নিচ্ছে। শুরুতে লাজো বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না, তার মনে হয় সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভ্রূণলতার আচরণ যখন দিনের পর দিন একই থাকে তখন সে বুঝতে পারে এটা কোনো সাময়িক রাগ বা অভিমান নয়। একদিন ভ্রূণলতা খুব শান্তভাবে লাজুর সামনে বসে নিজের কথা বলে দেয়। সে জানায় এই সংসার সে ভাঙতে চায় না, কিন্তু আগের মতো সবকিছু মেনে নেওয়ার মানুষও সে আর নেই। এতদিন শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চুপ ছিল, আর সেই চুপ থাকাটাই তাকে ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে। ভ্রূণলতা স্তব্ধ হয়ে যায়, কারণ এই ভ্রূণলতাকে সে আগে কখনো দেখেনি। ভ্রূণলতা পরিষ্কার করে বলে, সংসারে থাকতে হলে তাকে সম্মান দিতে হবে, তার কথার মূল্য দিতে হবে, আর সবচেয়ে বড় কথা, তার ওপর বিশ্বাস রাখতে হবে। সন্দেহ, অবহেলা আর দায়িত্ব এড়ানোর সময় শেষ। এই কথাগুলো শুধু লাজুর জন্য নয়, গোটা পরিবারের জন্যই এক শক্ত বার্তা হয়ে দাঁড়ায়। সবাই বুঝে যায় ভ্রূণলতা এবার আর পিছু হটবে না। তার কণ্ঠে রাগ নেই, কিন্তু যে দৃঢ়তা আছে সেটাই সবাইকে অস্বস্তিতে ফেলে দেয়। এই সব কিছু খুব কাছ থেকে দেখছে অনুভব। সে বুঝতে পারছে ভ্রূণলতার এই স্পষ্ট অবস্থান শুধু লাজুর জন্য নয়, তার নিজের জন্য কঠিন হয়ে উঠছে। কারণ লাজুর অনুপস্থিতিতে ভ্রূণলতার পাশে দাঁড়িয়ে সে যে জায়গাটা তৈরি করেছিল সেটা আর আগের মতো নেই। ভ্রূণলতা অনুভবের সঙ্গেও আর আগের মতো খোলামেলা নয়। সে সচেতনভাবে একটা দূরত্ব বজায় রাখছে, যেন স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে এই সম্পর্কের সীমা কোথায় শেষ। এই দূরত্ব অনুভবকে ভিতরে ভিতরে অস্থির করে তোলে। একসময় লাজু প্রশ্ন করে, ভ্রূণলতা কি তাকে বিশ্বাস করতে পারছে না? উত্তরে ভ্রূণলতা শান্তভাবে বলে, বিশ্বাস চাইলে আগে দায়িত্ব নিতে হবে, শুধু কথায় আর কাজ হবে না। এই মুহূর্তে লাজু বুঝে যায় এবারও যদি সে বিষয়টা হালকাভাবে নেয় তাহলে এই সংসার সত্যিই ভেঙে যেতে পারে। ভ্রূণলতা নিজের শর্তগুলো স্পষ্ট করে দেয়। সংসারের সব সিদ্ধান্তে তাকে যুক্ত রাখতে হবে, তার আত্মসম্মান যেন আর কখনো প্রশ্নের মুখে না পড়ে। এই শর্তগুলো শুনে লাজু চাপে পড়ে যায়, কারণ এতদিন সে নিজের মতো করেই সব চালিয়ে এসেছে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। পরিবারের ভেতরে এক চাপা উত্তেজনা তৈরি হয়। কেউ কিছু না বললেও সবাই বুঝতে পারে এই সংসার এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে বাড়িয়ে। অনুভব ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চায়। সে বুঝে যায় ভ্রূণলতার এই সিদ্ধান্তের পর তার জায়গাটা আর আগের মতো নেই, কিন্তু মন সেটা মানতে চায় না। এই দ্বন্দ্ব তাকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। ভ্রূণলতা সব দেখেও চুপ থাকে, কারণ সে জানে এখন তাকে শুধু নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। লাজু গভীর দোটানায় পড়ে, একদিকে সংসার, অন্যদিকে তার অভ্যেস আর অহং। এই সময় তার নেওয়া প্রতিটা সিদ্ধান্তই ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। শেষ পর্যন্ত ভ্রূণলতা একটাই কথা বলে, এই সংসার সে চায়, কিন্তু নিজের শর্তে, আর সেই শর্ত মানা না হলে একা থাকতে সে ভয় পাবে না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের সবচেয়ে বড় ইঙ্গিত। কোণে দেখা আলো এখন আর শুধু সম্পর্কের গল্প নয়, এটা হয়ে উঠেছে আত্মসম্মানের গল্প। ভ্রূণলতা আর কোনো সাধারণ চরিত্র নয়, সে এখন নিজের গল্পের নায়িকা। এবার দেখার লাজু কি সত্যিই বদলাতে পারবে, নাকি ভ্রূণলতার টানা এই স্পষ্ট সীমারেখাই নিয়ে যাবে সংসারকে শেষ অধ্যায়ের দিকে। এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।